আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের পায়েস রান্নার রেসিপি। পায়েস কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। আজ আমি শেয়ার করব আমি কিভাবে বাসায় পায়েস রান্না করি সেই রেসিপি। আজ আমি লিকুইড মিল্ক ও পাউডার মিল্ক দিয়ে এই পায়েসটি রান্না করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। পায়েস রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে ঢেলে নিচ্ছি 1 লিটার তরল দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি। দুধটা ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। দুধটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি এখান থেকে হাফ কাপ পরিমাণ দুধ একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা ফুটে উঠেছে। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল। আমি চালটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এটাকে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে অনবরত নেড়েচেড়ে রাখবো। চালটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে রাখতে হবে, না হয় চালটা দলা বেঁধে যেতে পারে। আমি এখানে 1 লিটার দুধের জন্য 2 মুঠ চাল নিয়েছি। যদি বেশি চাল দেন তাতে কিন্তু এই পায়েসটা খেতে ভালো লাগবে না। দুধের থেকে চালের পরিমাণ বেশি হলে পায়েস খেতে একেবারেই ভালো লাগে না। আমি এখানে দিয়ে দিয়েছি 2টা এলাচ আর একটি তেজপাতার মাঝখান থেকে চিড়ে। যারা তেজপাতার ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার এর মাঝে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি আবারও অনবরত নেড়েচেড়ে রাখছি। দুধটা অনেকটাই টেনে গেছে। এ পর্যায়ে আমি তেজপাতা আর এলাচ দুটো তুলে নিচ্ছি। আমার চালটা কিন্তু প্রায় ফুটে এসেছে। এ পর্যায়ে আমি যে হাফ কাপ পরিমাণ তরল দুধ তুলে রেখেছিলাম তার মাঝে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো প্রকার দলা না থাকে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি পায়েসের মাঝে এই দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছি। আর আমি কিন্তু পায়েসটা চুলার আঁচটা কমিয়ে রান্না করেছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখেই আমি এই পায়েসটা রান্না করছি। শুরু থেকেই আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি। আমি অনবরত নেড়েচেড়ে রাখছি, যাতে পায়েসটা প্যানের তলায় লেগে না যায়। পায়েসটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর চালগুলো কিন্তু একেবারে ফুটে গেছে। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে ব্রাউন কালার চিনিটা নিয়েছি। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন আমি পায়েসের সাথে চিনিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যায়, তাই আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর চুলার আঁচটা একদম কমিয়েই রেখেছি। আমার পায়েস রান্না করা কিন্তু হয়ে গেছে। আর দেখুন চালটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে আমি পরিবেশন করে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের পায়েস। এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর বাসায় যদি এই পায়েস একবার রান্না করেন, সবাই আপনার প্রশংসা করবেই। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আমি কাজু বাদাম আর কিশমিশটাকে ঘিয়ে ভেজে নিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসে।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।